দিকে তাকান, হুজুর তো গেছে দিকে, এখানে আমার দিকে তাকান, এখন আমার দিকে তাকাবেন তো? আচ্ছা, এখানে তো আমি ওয়াজে আসছি, মনোযোগ, এই যে আমি ওয়াজে আসছি, এই যে ভাইরা আমার চা দিছে, এই চা যদি আমি বাম হাতে খাই, মনোযোগ, এই চা যদি আমি বাম হাতে খাই, আমার ডাইন হাতে সিগারেট, আল্লাহ না করুন, বাম হাতে চা, একবার বাম হাতে চা টান দেই, ডাইন হাতে সিগারেট খাই। আচ্ছা বলেন, আমি যদি ডান হাতে সিগারেট খাই আর বাম হাতে চা খাই, আপনারা কি আমাকে ওয়াজ করতে দিবেন? দিবেন না, আন্দাজ করলে হইব। আমি যদি ডান হাতে সিগারেট টান দেই আর বাম হাতে চা খাই, আপনারা কি আমাকে ওয়াজ করতে দিবেন? কেন দিবেন না? হুজুর কি ওয়াজ করবে? তো এর মধ্যেই তো ইসলাম নেই। সে চা খাচ্ছে বাম হাতে, ডান হাতে সিগারেট খাচ্ছে, সে চা খাচ্ছে বাম হাতে, ডান হাতে সিগারেট খাচ্ছে। যে হুজুর খাওয়ার ভিতর ইসলাম মানে না, তারা দিয়ে কি ওয়াজ করাবেন? কারণ আপনারা জানেন পান করতে হয় ডাইন হাতে। আচ্ছা, এখানে আমি যখন আসছি, গাড়ি আপনারা নিয়ে আসছেন, হুজুর আসছে, যখন গাড়ি থেকে নামছে দেখলেন হুজুরে হাফ প্যান্ট পরা, এটা গেঞ্জি পরা, মাথা একটা ক্যাপ দেওয়া, চুলে যেটুকু লম্বা, হ্যাঁ, এরপরে আপনার কানে ইয়ারফোন লাগানো। এখানে যদি ওয়াজ করতে আসে হুজুর এই ড্রেস আপে, আপনারা ওয়াজ করতে দিবেন? বলেন, ওয়াজ করতে দিবেন? কেন দিবেন না? যে এই হুজুরের পোশাকে তো ইসলাম নাই, সে কি ওয়াজ করবে? আচ্ছা বলেন, এই যে আমি বাম হাতে চা খাওয়ার কারণে, ডান হাতে ইস্তেঞ্জা করার কারণে, সিগারেট খাওয়ার কারণে আপনি আমার উপর আপত্তি করেছেন, আমি আপনার আপত্তিকে 100 সাপোর্ট করি। প্রশ্ন হলো কিভাবে খাবেন, কি খাবেন? এটা যেমন ইসলামে আছে, কি পোশাক পরিধান করবেন এটা যেমন ইসলামে আছে, কিভাবে ইস্তেঞ্জা করবেন ওটা যেমন ইসলামে আছে, কিভাবে ওযু করবেন এটাও যেমন ইসলামে আছে, কিভাবে গোসল করবেন এটাও যেমন ইসলামে আছে, কিভাবে নামাজ পড়বেন এটাও যেমন ইসলামে আছে, কিভাবে রোজা রাখবেন এটাও যেমন ইসলামে আছে। কেউ চুরি করলে, কেউ খুন করলে, কেউ ডাকাতি করলে, কেউ ধর্ষণ করলে, কেউ আপনার দুর্নীতি করলে, কেউ দেশের টাকা বিদেশে পাচার করলে, কেউ উন্নয়নের নামে রোডের বদলে পাস দিলে, কেউ অন্যায়ের সম্পদ দখল করলে তার কি শাস্তি হবে? ইসলামে কোরআনে নবীর আদর্শে আছে না নয়? এখানে তো বাসটা দিছে আমগরে, বাসটা মেয়া খাইছি এটাই। নামাজ কেমনে পড়বে এটা যেমন ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চলবে ইসলামে নাই? জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা কেমনে হবে ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে পরিচালিত হবে ইসলামে আছে না নাই? এখানে আমাদের সমস্যা। আমাদেরকে বলে ইসলাম থাকবে বিয়েতে, আমাদেরকে বলে ইসলাম থাকবে রোজাতে, আমাদেরকে বলে ইসলাম থাকবে ওয়াকফে, আমাদেরকে বলে ইসলাম থাকবে জিলাফিতে, ইসলাম থাকবে খিচুড়িতে, ইসলাম থাকবে ওয়াজে, রাষ্ট্রে আব্রাহাম লিঙ্কন, বিচার ব্যবস্থায় ব্রিটিশ, অর্থনীতিতে পুঁজিবাদ। না, উদখুলু ফিস-সিলমি কাফা, ঘরে যেমন ইসলাম, পোশাকে যেমন ইসলাম, খাওয়াতে যেমন ইসলাম, বিচার ব্যবস্থায় ব্রিটিশের বিচার ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? অর্থনীতিতে পুঁজিবাদকে বাদ দিয়ে ইসলামের অর্থনীতি প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? সুতরাং ইসলামের বিচার ব্যবস্থা পরিচালিত হোক বাংলাদেশে। এই দাবির সাথে আপনারা একমত আছেন? কারা কারা চান ইসলামী বিচার ব্যবস্থা থেকে হাত তুলেন তো। বাংলাদেশের শরিয়া বিজয় হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের চুরি করলে রে ভাই 54 বছরে চুরি বন্ধ করতে পারেন নাই রে ভাই। ডক্টর ইউনূস সাহেব 20 দিন আছেন, 20 দিনের জন্য আইন করেন, 20 দিনের জন্য যে যারা চুরি করবেন হাত কেটে গাছে ঝুলাই রাখবো। মাত্র 20 দিনের জন্য আইন করেন, টাকার বস্তা রাস্তায় নিয়ে হাঁটবেন, দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করার সাহস করবে না। সুতরাং ইসলামী বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নয়? আল্লাহ ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ শরিয়ার পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুন। বাংলাদেশে আগামীতে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সেই বিপ্লব হবে শরিয়া বিজয়ের বিপ্লব, কোরআন বিজয়ের বিপ্লব, ইসলাম বিজয়ের বিপ্লব, দ্বীন বিজয়ের বিপ্লব, ডেমোক্রেসিকে পরাজিত করার বিপ্লব, ধর্মনিরপেক্ষতাকে পরাজিত করার বিপ্লব, সমাজতন্ত্রকে পরাজিত করার বিপ্লব, গণতন্ত্রকে পরাজিত করে শরিয়া বিজয়ের বিপ্লবে প্রস্তুত সবাই আছেন না নাই? নারায়ে তাকবীর! আল্লাহু আকবার জোরে বলেন না তো, ভারত মতো যা অন্তত ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা,
গোলামি না আজাদি, গোলামি না আজাদি। তোমার নেতা আমার নেতা। এটা তো নবীর কথা তো আসতে বলবেন। সবাই হাত তুলেন দেবে দেখি বিসমিল্লাহ। তোমার নেতা আমার নেতা। ঘুরে বলেন না, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। প্রস্তুত আছেন তো তারুণ্য ইনশাআল্লাহ? আমার নবী শরিয়াকে বিজয় করার জন্য বাংলাদেশে প্রস্তুত আছেন? কোরআনের বিচার ব্যবস্থা, ভাই কিসের ইনসাফ মারান আপনারা? গণতন্ত্র দিয়ে, ধর্মনিরপেক্ষতা দিয়ে, সমাজতন্ত্র দিয়ে 54 বছরে কিসের ইনসাফ প্রতিষ্ঠা করেছেন? ইনসাফ প্রতিষ্ঠা হবে একমাত্র কোরআন দিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা হবে একমাত্র শরিয়া দিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা হবে একমাত্র নবীর আদর্শের বাহিরে কারো কিছু দিয়ে হবে না। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? যুবকরা প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমার ভাই, আমার বড় ভাই আমাদের আশরাফুল আলম সাহেব আসছেন। যেহেতু এখানে ওয়াজে আসছি, এখানে তো কিছু বলা যাবে না। আমাদের পিসাব চরমোনাই মনোনীত, হাত পাখার মনোনীত প্রার্থী। এখানে যারা প্রার্থী হয়েছেন তাদের ভিতরে সবচেয়ে ভালো, সৎ, যোগ্য, আদর্শবান তাকে আপনারা ভোট দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমার আগামী বিপ্লবে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আগামী বিপ্লবে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের শরিয়া বিজয় না করা পর্যন্ত আমাদের পথ চলা থামবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের পক্ষে, কোরআনের প্রশ্নে, শরিয়ার পক্ষে আমৃত্যু চলার তৌফিক দান করুন। ইনকিলাব জিন্দাবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।